বিল্ডিং নির্মাণ, হাওড়া ব্রিজের ইতিহাস ও গল্প। হাওড়া ব্রিজ আজকের দিনে শুধু একটি সেতু নয়, কলকাতার গর্ব এবং প্রাণ। এটি হুগলি নদীর উপর নির্মিত হয়েছিল। মূল নাম ছিল নিউ হাওড়া ব্রিজ, পরে 1965 সালে এর নামকরণ হয় রবীন্দ্র সেতু, তবে আজও সবাই একে হাওড়া ব্রিজ বলেই চেনে। নির্মাণকাল: ব্রিটিশ শাসনামলে কলকাতা শহর ও হাওড়ার মধ্যে যাতায়াত সহজ করার জন্য সেতু নির্মাণের পরিকল্পনা হয়। কাজ শুরু হয় 1936 সালে এবং শেষ হয় 1942 সালে। সেতুটি তৈরি করতে প্রায় 26,500 টন ইস্পাত ব্যবহার করা হয়েছিল, যার বড় অংশ এসেছিল টাটা স্টিল থেকে। বিশেষত্ব: এটি একটি ক্যান্টিলিভার ব্রিজ, অর্থাৎ কোনো পিলার ছাড়া দুই দিক থেকে ঝুলে রয়েছে। দৈর্ঘ্য প্রায় 2,313 ফুট এবং প্রস্থ 71 ফুট। দিনে প্রায় 1,50,000 গাড়ি ও 4 লাখ এর বেশি মানুষ এই সেতু পারাপার করে। গল্প ও কাহিনী: দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি বিমানবাহিনী কলকাতা আক্রমণ করার চেষ্টা করেছিল। হাওড়া ব্রিজ ছিল বড় টার্গেট, কিন্তু আশ্চর্যের বিষয়, কোনো ক্ষতি হয়নি। মানুষের জীবনের অংশ: ভোরবেলা থেকে রাত পর্যন্ত হাজার হাজার মানুষ প্রতিদিন এই ব্রিজ পেরোয়। অফিসগামী, ব্যবসায়ী, ভিক্ষুক, ফেরিওয়ালা, এমনকি সিনেমার শুটিং পর্যন্ত হয় এখানে। সিনেমায় হাওড়া ব্রিজ। হাওড়া ব্রিজ বলতেই অনেকের মনে পড়ে যায় 1958 সালের জনপ্রিয় হিন্দি ছবি হাওড়া ব্রিজে, যেখানে মধুবালা ও অশোক কুমার অভিনয় করেছিলেন। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী। আজ হাওড়া ব্রিজ শুধু ইঞ্জিনিয়ারিংয়ের বিস্ময় নয়, বরং কলকাতার সংস্কৃতি, ইতিহাস আর মানুষের আবেগের প্রতীক।